হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি, তাই বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না। তো বন্ধুরা, থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে নিয়েছো যে কী সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা জানো যে গতকাল কলকাতা হাইকোর্ট কিন্তু 2010-এর পর থেকে 2024 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইস্যু যত ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে সমস্তটাকেই কিন্তু ক্যান্সেল করেছে। তাহলে এখন কথা হচ্ছে, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, তারপরে ডাব্লিউপি এসআই, আরপিএফ কনস্টেবল, এসএসসি জিডি, এই সমস্ত চাকরি পরীক্ষায়, তারপরে প্রাইমারি টেট, এই সমস্ত যে চাকরি পরীক্ষায় তোমরা যে ফর্ম ফিল আপ করেছো, তো তাহলে তোমাদের এখন কি হবে? তোমরা যারা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে বা তোমরা ওবিসি ক্যাটাগরিতে যারা আছো, তাহলে তোমাদের এখন যদি সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে তোমরা এখন কি করবে, তাই তো? তো বন্ধুরা দেখো, আজকে মূল বিষয় আমি এটা নিয়েই আলোচনা করব যে তোমাদের ওবিসি সার্টিফিকেট কাদের কাদের অর্থাৎ ক্যান্সেল হবে না, ওকে, এবং কাদের কাদের তোমাদের কোনো প্রবলেম হবে না, সমস্তটাই আমি একদম অফিসিয়াল নোটিশ তোমাদেরকে আজকে শেয়ার করতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি কিন্তু একটা অফিসিয়াল নোটিশ ওপেন করেছি, ওকে। তো এটা হচ্ছে 2010 সালের ইস্যু করা সেই অফিসিয়াল নোটিশ, যেখানে বলা রয়েছে যে ওবিসি ক্যাটাগরিতে কোন কোন কাস্ট কোন শ্রেণীর লোকগুলো পড়ে, ওবিসি এতে কোন ক্যাটাগরির লোকগুলো পড়ে এবং ওবিসি বিতে কোন ক্যাটাগরির লোকগুলো পড়ে, সমস্তটাই আমি এই যে তোমাদের এই নোটিশের মাধ্যমে দেখিয়ে দেবো, ওকে। এবং কোনগুলো বাদ যাবে, অর্থাৎ এই যে কলকাতা হাইকোর্ট যে তোমাদের যে ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল করেছে 2010-এর পর থেকে 2024 পর্যন্ত যতগুলো ইস্যু হয়েছে, তো কোনগুলো বাদ যাবে সমস্তটাই দেখাবো। তো তোমাদের জন্য তো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ওকে, তাই ভিডিওটি একদম স্কিপ করবে না। এবং তার সাথে একটু রিকোয়েস্ট, তোমাদের যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু চাকরি পরীক্ষার আপডেট দেওয়া হয়, তাই তোমরা প্রতিনিয়ত চাকরি পরীক্ষার আপডেট পেতে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ওকে। তো বন্ধুরা চলো দেখে নেব যে কোন কোন ডকুমেন্টস, কোন কোন ক্যাটাগরিগুলো তোমাদের দরকার পড়বে, যে তোমরা কাস্ট সার্টিফিকেট তোমাদের নষ্ট হবে না, অর্থাৎ তোমাদের ক্যান্সেল হবে না, কোন কোন ক্যাটাগরির সমস্তটা আমি বলবো, ওকে। তো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো নোটিফিকেশন, এটা হচ্ছে কলকাতা দা 24 সেপ্টেম্বর 2010। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, দেখো এটা ইস্যু করা হয়েছে 2010 সালের 24শে সেপ্টেম্বর। এই সার্টিফিকেটটা অর্থাৎ এই যে নোটিফিকেশনটা কিন্তু ইস্যু করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে, ওকে। ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওকে, অর্থাৎ ওবিসি যারা আছো তাদের জন্য, অর্থাৎ কোন কোন শ্রেণীর লোকগুলো ওবিসিতে পড়বে, তার যে 2010 সালের যে প্রপারলি রাইট, অর্থাৎ যে অ্যাক্ট ছিল 1993 সালে যে অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী যে প্রপারলি কোন ক্যাটাগরির শ্রেণী, কোন ক্যাটাগরির লোকগুলো কোন ক্যাটাগরির যে বিষয়ে তোমরা ওবিসি কাস্টে পড়বে, সমস্তটা কিন্তু দেওয়া আছে অফিসিয়াল নোটিশে, এবং তোমাদের কাদের বাদ যাবে সমস্তটাই আমি বলবো। তো দেখো আমি দেখাচ্ছি, এটা কিন্তু 2010 সালে ইস্যু করা হয়েছে, অর্থাৎ এই নোটিশটি প্রকাশিত করা হয়েছিল। তো দেখো এখানে তোমাদের ওবিসি এ ক্যাটাগরিতে দেখো কতগুলো তোমাদের আছে, এবং ওবিসি বি ক্যাটাগরিতে কিন্তু আছে, ওকে। আমি সমস্তটা তোমাদের এখানে দেওয়া আছে যে কতগুলোর মোটাল এখানে যে তোমাদের যে কোন ক্যাটাগরিতে তোমরা থাকবে, দেখে নাও। এই যে দেখো টোটাল ওবিসি এ, প্রথমে আমি দেখাচ্ছি তোমাদের ওবিসি এ ক্যাটাগরিতে তোমাদের কতগুলো শ্রেণী রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল ওবিসি এ ক্যাটাগরিতে কিন্তু তোমার টোটাল 56টা, ওকে। দেখো টোটাল 56 প্রকারের এখানে কিন্তু ওবিসি এ ক্যাটাগরিতে দেওয়া আছে, এবং ওবিসি বি ক্যাটাগরিতে কতজন? 52 জন। এই যে তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, তাহলে অবশ্যই দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও, তারপরে কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে, ওকে। সেখানে জয়েন হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করো, এবং তোমাদের সিরিয়াল ওয়াইজ দেখতে পারবে যে তোমাদের কোন ক্যাটাগরিতে আসো, অর্থাৎ কোন কাস্টে আসো, সেই কাস্ট অনুযায়ী তোমরা কিন্তু ওবিসি থাকবে। এই কাস্টের বাইরে আমি এই নোটিশটা দেবো, এটা এই যে তোমরা দেখতে পাচ্ছ 52, এই 52 এবং এই 56-র মধ্যে যদি তোমাদের কাস্ট থাকে, এই ক্যাটাগরির মধ্যে যদি তোমরা থাকো, তাহলে তোমাদের যে ওবিসি সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু ক্যান্সেল হবে না, ওকে। কি বললাম আরেকবার বলছি, এই যে 52টা, এই যে এই নোটিশটা আছে, এই নোটিশটার মধ্যে যত প্রকারের এখানে ক্যাটাগরি দেওয়া আছে, এই ক্যাটাগরির মধ্যে যদি তুমি বিলং করে থাকো, তাহলে তোমার ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল হচ্ছে না, ওকে। তো এখন কথা হচ্ছে, তাহলে কোন ক্যাটাগরিগুলো ক্যান্সেল হচ্ছে সেটাও দেখাবো, একটু ওয়েট করো। তো তোমরা এটা ডাউনলোড করার জন্য অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে অবশ্যই ডাউনলোড করে তোমরা দেখতে পারবে, ওকে। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও যে কোন ক্যাটাগরিগুলো বাদ যাবে, অর্থাৎ 2010-এর পর থেকে 2024 সাল পর্যন্ত কোন ওবিসি সার্টিফিকেটগুলো বাদ যাবে সেটা দেখে নাও।
বন্ধুরা আমরা ওখানে কি দেখলাম, ওবিসি এ ক্যাটাগরিতে দেখলাম 56টা এবং ওবিসি বি ক্যাটাগরিতে কটা 52টা রয়েছে। ওকে, তো দেখো অন স্ক্রিনে এখানেই বলা আছে ওবিসি এ ক্যাটাগরিতে কত আছে, ওবিসি এ ক্যাটাগরি 56, এই পর্যন্ত, এবং ওবিসি বিতে হচ্ছে 52 এই পর্যন্ত। এই 52 এবং 56-র উপরে যতগুলো আছে এই যে সার্টিফিকেটগুলো, এই সার্টিফিকেটগুলো কিন্তু কোনো প্রকারেই ক্যান্সেল হবে না। এবং এর নিচ থেকে যতগুলো আছে, এই যে দেখো এর নিচ থেকে আমি এই পিডিএফটাও তোমরা দিয়ে রাখবো, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এই যে 56-র পর থেকে এই নিচ থেকে যতগুলো ক্যাটাগরি আছে এবং এখানে 52-র পর থেকে যতগুলো ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরির যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই 2010-এর পর থেকে, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হতে চলেছে। ওকে, তাদেরকে কিন্তু ইউআর ক্যাটাগরিতে ট্রান্সফার করে দেওয়া হবে। ওকে, কি বললাম, এই যে 52 এবং 56-র পর, আমি দেখো এখানে হেডলাইন করে দিয়েছি, হেডিং করে দিয়েছি, 52 এবং 56-র পর থেকে যতগুলো ক্যাটাগরিতে আছে এই ক্যাটাগরিগুলো প্রত্যেকটাই কিন্তু ক্যান্সেল হতে চলেছে। তো তোমরা দেখে নাও যে তোমাদের কোন ক্যাটাগরিতে আছে। তো এখন কথা হচ্ছে, তোমরা যারা এই মুহূর্তে যেহেতু তোমাদের ক্যান্সেল করা হয়েছে, তাহলে এই মুহূর্তে তোমাদের কি করণীয়। ওকে, অর্থাৎ এই মুহূর্তে তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল, তারপরে কলকাতা পুলিশ কনস্টেবল, তারপরে ডাব্লিউপি এসআই, তারপরে প্রাইমারি টেট, এবং তারপরে এসএসসি জিডি, তারপরে আরপিএফ কনস্টেবলে এবং আরপিএফ এসআই যারা ফর্ম ফিল আপ করেছো, তো তাহলে তোমাদের এখন কি হবে। তো তোমাদেরকে বলতে চলেছি, তো হাইকোর্ট এটা বলেছে যে তোমাদের যাদের এই পর্যন্ত যে জায়গায় তোমরা অ্যাপ্লিকেশন করেছো এই পর্যন্ত তাদের কোনো আর প্রবলেম হচ্ছে না, অর্থাৎ যেটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে। ওকে, এবং পরবর্তীতে এই যে 52 এবং এই যে 56 জন যে ক্যাটাগরি আছে, পরবর্তীতেও যত রিক্রুটমেন্ট আসবে তাদের জন্য আসন্ন সংরক্ষণ হবে। ওকে, তাদের আসন সংরক্ষিত রাখা হবে, কিন্তু তারপরে যে 52-র পরে এবং 56-র পরে যে ক্যাটাগরি আছে তাদের জন্য কিন্তু কোনো আসন সংরক্ষিত থাকবে না। ওকে, কি বললাম, এই যে এরপর থেকে যত রিক্রুটমেন্ট আসবে তারপরে যত যে ক্যাটাগরি আছে, আমি 52 এবং 56 বলে দিলাম, ওবিসি এতে হচ্ছে 56 এবং ওবিসি বিতে 52, এই ক্যাটাগরির পর থেকে যতগুলো ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি কিন্তু ইস্যু হবে না, তাদেরকে কিন্তু ইউআরএ ট্রান্সফার করা হবে। ওকে, এই হচ্ছে তোমাদের কথা। তো বন্ধুরা, তোমাদের কোনো প্রবলেম হবে না যারা এই ওবিসি এতে যারা 1 থেকে 56 পর্যন্ত আছো এবং ওবিসি বিতে যারা 1 থেকে 52 আছো, তাদের কোনো প্রবলেম হবে না। ওকে, পরবর্তীতেও কিন্তু প্রবলেম হচ্ছে না এবং এখনও কোনো প্রবলেম হবে না, আর হবেও না। ওকে, তো তোমরা অবশ্যই কিন্তু এই নোটিশটি যদি দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তার সাথে বলে রাখি এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট দেওয়া হয়, তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে।